এটা কিসে কার্গো কোন পার্টি এটা? আর নয় পয়েন্টে না 5 নম্বর রাইডার জেলা নাগরিক কিন্তু। হ্যাঁ, পোস্টার তো দেখলাম, কিন্তু কি ভূমিপুত্র বা পুত্রীদের প্রার্থী করতে হবে এরকম একটা পোস্টার দেখলাম। বিষয়টা অ্যাকচুয়ালি কোন রাজনৈতিক দলে সেটা তো স্পষ্ট করে বলা নেই, সেটা ওখানে কিছু স্পষ্ট নেই। নাগরিকবৃন্দ বলে একটা সংগঠন বা ফোরাম হিসাবে ওখানে উল্লেখ করা আছে। তো যাই হোক, ভূমিপুত্র হোক আর পুত্রী হোক, আমার কথা হচ্ছে রায়গঞ্জের দীর্ঘদিনের যে সমস্যাগুলো আছে, রেলের সমস্যাটা আছে, বারসই সড়কপথের যে সমস্যা আছে, তারপরে এই ইদানিং একটা ফুটপাতের সমস্যা উঠেছে, এই সমস্ত সমস্যাগুলো যে আমাদেরকে এগুলো থেকে রেহাই দিতে পারবে সে প্রার্থী হোক, সেটা ভূমিপুত্র হোক আর পাশের জেলারই হোক, সেটা নিয়ে আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু সাথে তবু এটা বলবো যে জেলার যদি ছেলে বা জেলার ছেলে বা মেয়ে যদি হয়, তাহলে সে হয়তো এই জেলার সমস্যাগুলো একটু ভালো করে জানবে, আর আমরা সরাসরি তার সাথে আমাদের সমস্যার কথাগুলো তুলে ধরতে পারবো। সেই ক্ষেত্রে ভূমিপুত্র হলে আমার কোনো অসুবিধা নাই। রায়গঞ্জ শহরে বিগত দিনেও এরকম পড়েছে, আর যারাই লাগিয়ে থাকুক এই পোস্টার, এটা কোনো অবৈধ নয়। কারণ আমাদের রায়গঞ্জবাসীর চাওয়া যে আমাদের একটা ভূমিপুত্র আমাদের রায়গঞ্জ এলাকার একটা মুখ লোকসভার প্রার্থী হোক। কারণ আমরা 3বার দেখলাম, একবার আমরা দীপা দাস মুন্সিকে দেখেছি, একবার আমরা মোহাম্মদ সেলিমকে দেখেছি, আমরা দেবশ্রী চৌধুরীকেও 5 বছর দেখলাম। কেউ রায়গঞ্জের কথা ভাবে না, কেউ রায়গঞ্জের উন্নয়ন নিয়ে ভাবে না, রায়গঞ্জের কথা তাদেরকে আমরা ডাকলে পাই না, তাদেরকে আমরা খুঁজলে পাই না। অতএব রায়গঞ্জের যদি একটা লোকসভার প্রার্থী হয়, আমরা তার কাছে দাবি রাখতে পারবো, তাদের কাছে আমরা দাবি দেওয়া বলতে পারবো। এই বারসই সড়কপথের ব্যাপারে সবাই প্রতিশ্রুতি দেয়, এইমসের ব্যাপারে বারে বারে সবার কাছে প্রতিশ্রুতি পাই, কিন্তু ফলে আমরা কোনো রকম কাজ আমরা কারো কাছেই এই বহিরাগত কারো কাছে পাইনি। মোহাম্মদ সেলিম ও দেবশ্রী চৌধুরী দুইজনই বহিরাগত, কিন্তু দীপা দাস মুন্সি তো ঘরের বউ। দীপা দাস মুন্সি উনার হচ্ছে স্বামীর বাড়ি কালিয়াগঞ্জে, কিন্তু উনার তো নিজস্ব কোনো রায়গঞ্জে বাড়ি, উনিও তো 2বার দাঁড়িয়েছে, উনিও তো লোকসভার ছিল, প্রতিমন্ত্রী ছিলেন। কেউ 3 জনের একজন কেউ আমাদের জেলা কথা ভাবেননি, কারণ 3 জনের একজন কেউ আমাদের রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলাতে বসবাস করে না। আপনারা কি চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি, এটা আমরা যাব কেন, এটা গোটা রায়গঞ্জবাসীর চাওয়া যে ভূমিপুত্র হোক। ভূমিপুত্র হলে আমরা তাকে বলতে পারবো, দাবি দাবা রাখতে পারবো। নানান অসুবিধা, রায়গঞ্জে ওভারব্রিজ, রায়গঞ্জে বারসই সড়ক পথ, আরও বিভিন্ন অনেক রকম দাবি দাবা আমরা তুলতে পারবো। ছোট ছোট দাবি রায়গঞ্জের লোকই জানে, খালি বাইরের লোক তো জানে না। উত্তর দিনাজপুর জেলা, গোটা জেলা, এই যারা বহিরাগত যারা দাঁড়িয়েছে বিগত দিনে, তাদের কাছ থেকে উত্তর দিনাজপুর গোটা জেলাবাসী বঞ্চিত, কোনো কিছু তাদের কাছে পায়নি, শুধু প্রতিশ্রুতির ঢপ, আর তাছাড়া কিছুই পায়নি।
প্রথমেই আমি বলবো যে এরকম পোস্টার এর আগেও পড়েছিল, আজও পড়ছে। এই পোস্টারটা কেন আর কি কালারের, তারা কোন পার্টি বিলংস করে সেই জায়গাটাতে আপনারা বুঝে যেতে পারবেন। কারণ পোস্টারের কালারটা দেখুন, এই কালারের সঙ্গে কোন পার্টির কালার মিলছে। যারা যে ধর্মে বিশ্বাস করে তারা তো সেই ধর্মের পতাকাই উত্তোলন করবে। তো আমি আর খুলে বলতে চাইছি না, আপনারা কালার দেখলেই বুঝতে পারবেন যে কোন দলের পার্টি কর্মীরা নাগরিকদের নাম করে আজকে এই ধরনের পোস্টার লাগিয়েছে রায়গঞ্জ শহরের বুকে। বিজেপি তো বলছে এটা বিরোধীদের চক্রান্ত। না, বিরোধীদের চক্রান্ত নয়, নিজেদের গা থেকে এই অপবাদটাকে দূরে সরিয়ে রাখবার একটা অপচেষ্টা মাত্র। ওনাদের পার্টির পক্ষে, বিজেপি পার্টির পক্ষে যে কথা বলা হয়েছে, এই কথাটা তো তাদের জন্যেই আজকে বাজারে এসছে এই পোস্টার। কেন অপদার্থ, অকর্মণ্য এবং রায়গঞ্জে না থাকা সাংসদ বলেই তো আজকে তাদের দলের কর্মীরাও এই কথা আওয়াজ তুলতে পারছে যে ভূমিপুত্র হতে হবে। এই ভূমিপুত্রের গল্প আসতো না এই রায়গঞ্জের মাটিতে যদি কুরিত কর্মা এমপি হতো, মানুষের স্বার্থে কাজ করতেন, মানুষের সাথে কাজ করে যেতেন, তাহলে এই কথা কোনোদিনই পোস্টারের আকারে আসতো না। আপনারা এটাও জানেন, নির্বাচিত হবার পর তো ছিলেন রাষ্ট্রমন্ত্রী, হয়ে গেলেন এমপি, এরপরে হয়ে যাবেন এক্স এমপি। সেই আতঙ্কে ওরা ভুগছেন। ছিলেন তো অটল আপনার নরেন্দ্র দামোদর দাস মোদীর মন্ত্রিসভার মেম্বার, সেই মেম্বার থেকে তিনি সরে এসে হলেন এখন এমপি, এমপি থেকে এক্স এমপি হবেন বলে ভয় পাচ্ছেন। 2024-এ এক্স এমপি হওয়া আর মাত্র সময়ের ব্যবধান। এটা তো আমরা দেখতেই পাচ্ছি, পত্রপত্রিকায়, সংবাদপত্রে, দূরদর্শনে আমরা জানতে পারছি। তো ওদের অন্তর্কলহের খবর তো প্রকাশিত হচ্ছে বারে বারে, ওদের মধ্যে অন্তর্দ্বন্দ্বর খবর তো আমরা জানতে পারছি। কেন আপনারা এই পোস্টার দেখেননি যে রায়গঞ্জ শহরে কোনোদিনও দেখেছেন? চাকুলিয়ার বিজেপি ক্যান্ডিডেট বিধানসভার, তিনি রায়গঞ্জ শহরে পোস্টার লাগিয়েছেন শুভেচ্ছা জানিয়ে, শচীন প্রসাদ, ডাক্তার শচীন প্রসাদ। তাহলে এসব কিসের ইঙ্গিত দিচ্ছে? এসব কিসের ইঙ্গিত দিচ্ছে? জিজ্ঞাসা করুন বিজেপি দলকে। বিজেপি দলের 2021-এর চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী, তার এত কিলোমিটার দূরে এসে, 100 কিলোমিটার দূরে এসে তার কেন পোস্টার পড়ছে রায়গঞ্জ শহরে? তাও আবার পারমিশন নিয়ে গেছে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি থেকে। রায়গঞ্জ মিউনিসিপ্যালিটিতে ওই পোস্টার মারার জন্য টাকাও জমা দিয়ে গেছে। বিজ্ঞাপন দিলে পরে যে টাকা দিতে হয়, সেই টাকাও শচীন প্রসাদ জমা করে গেছেন বলে আমি জানি। দাদা, এতে কি আপনাদের কোনো লোকসভা ইলেকশনে লাভ হবে? না, লাভ লোকসান তো আমরা দেখি মানুষের। আমরা দলের লাভ দেখে তো পার্টি করি না, আমরা দেখি মানুষের, জনগণের লাভ কিসে হবে, দেশের লাভ কিসে হবে। স্বার্থ, আমরা স্বার্থ দেখি, আমরা দলের স্বার্থ দেখে কাজ করি না। আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা দলের স্বার্থে কাজ করি না, আমরা জনগণের স্বার্থে কাজ করি, আমরা রাজ্যের স্বার্থে কাজ করি। লোকসভা ইলেকশনে বাড়তি অক্সিজেন পাবেন এই পোস্টার পড়াতে? না, আমাদের অক্সিজেন তো আপনারাই, রায়গঞ্জের জনগণ। রায়গঞ্জের জনগণ জানেন, পরাজিত হবার পরেও ম্যাডাম চিফ মিনিস্টার রায়গঞ্জে মেডিকেল কলেজ দিয়েছেন। পরাজিত হবার পরেও রায়গঞ্জ ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করেছেন। সেই মানুষটির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কাজে রায়গঞ্জের মানুষ আগামী লোকসভা নির্বাচনে দুহাত ঢেলে ভোট দেবে তৃণমূল কংগ্রেসকে। সেই আতঙ্কিত হয়েই আজকে বিরোধী দলেরা নানা রকম কথা, নানা রকম চক্রান্ত করছে রায়গঞ্জের মাটিতে দাঁড়িয়ে। আমি উত্তর দিনাজপুরের একজন নাগরিক, এই বিষয়ে আমিও কিছু জানি না। নাম, ঠিকানা, অ্যাড্রেস যেটা সেটা থাকা উচিত। দুদিন আগে আপনারা জানেন উত্তর দিনাজপুরে মানে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল এবং কংগ্রেস তারা জোট করেছে। জোট করার কারণ তারা বিজেপিকে ভয় পেয়েছে। বিজেপির সুনামির কাছে তারা ভেসে যাবে খড়কুটোর মতন। জনগণকে বিভ্রান্ত করার জন্য কেউ বা কারা এই ধরনের কাজ কিছু যদি করে থাকে, করতেই পারে, স্বাভাবিক আছে। জনগণকে বিভ্রান্ত করা ছাড়া এটা আর কিছুই না। যদি আপনি দেখেন রাজনৈতিকভাবে রায়গঞ্জের যারা বিগত দিনে সাংসদ ছিল, কেউ কলকাতার বাসিন্দা সিপিএমের যারা ছিল, বা বাকিরা কেউ দিল্লির বাসিন্দা ছিল, আপনারা খোঁজ নিয়ে দেখুন ভারতীয় জনতা পার্টির যে সাংসদ রয়েছে রায়গঞ্জে, অবিভক্ত যে দিনাজপুর জেলা, সেই অবিভক্ত দিনাজপুর জেলায় তাদের বাড়ি। আর সেইভাবে যদি আপনারা ক্যালকুলেশন করেন, আমরাও বাংলাদেশি, কারণ অবিভক্ত বাংলাদেশ মানে ভারতবর্ষে
আমাদের পূর্বপুরুষদের সবার বাড়ি ছিল। সেই জন্য এই বিভ্রান্ত যেটা ছড়ানোর চেষ্টা করছে কেউ বা কারা বিরোধীরা, এই বিভ্রান্ততে মানুষ ভুলবে না, মানুষ সব জানে। একটা শুধুমাত্র বিজেপির যে সাংগঠনিক শক্তি এই লোকসভা কেন্দ্রে রয়েছে, সেই সাংগঠনিক শক্তিকে সাধারণ মানুষের সমর্থনকে ভয় পেয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য এই ধরনের কার্যকলাপ, এই ধরনের চক্রান্ত এক শ্রেণীর নিম্ন রুচির মানুষ করে চলেছে।